দাদা, আমি একটু জানতে চাচ্ছি আপনারা কোত্থেকে আসছেন? আমরা জোড়াছড়ি বনযোগেশ্বরা থেকে। আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনারা কিসের জন্য আসছেন একটু? আমরা এখানে বুদ্ধের দর্শন নিতে আছি আর কি। এখানে প্রার্থনা করার জন্য, যেমন ধরেন বুদ্ধা মূর্তির মধ্যে আমরা পাঁচবার ঘোরা, আচ্ছা আচ্ছা, প্রদক্ষিণ চক্কর, করা, হ্যাঁ, হ্যাঁ, চক্কর দেওয়া আর কি, চক্কর পাঁচবার দেওয়া, প্রদক্ষিণ করেন। হ্যাঁ। বুদ্ধের নাম অনুসরণ করে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 5-6-9বারও করা যায়, 3বারও করা যায়, যে আচ্ছা আচ্ছা, যেটা বেজুর ভাবে, বেজুর ভাবে না? 3 গুণ, 6 গুণ, 9 গুণ এগুলো আচ্ছা করি আর কি। আচ্ছা। দেশ কিংবা বিদেশ আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি জোড়াশুড়ির সুবলং শাখার বুদ্ধ বিহারের পাশে অবস্থিত পর্যটক তথা সবার আকর্ষণের জন্য স্থাপন করা নজরকাড়া 126 ফিট দৈর্ঘ্যের বুদ্ধ মূর্তিটির ফটক থেকে আমি নিলয়। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বুদ্ধ মূর্তিটি এবং দেখাবো এই বুদ্ধ মূর্তিটির চারুপাশ ও প্রকৃতি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বুদ্ধ মূর্তিটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আপনাদেরকে দেখাই এই বুদ্ধ মূর্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু লেখা আছে। এখানে লেখা আছে যে সুবলং শাখা বনবিহার জোড়াশুড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, নির্মাণকাল 9 এপ্রিল 2013 থেকে 2022 খ্রিস্টাব্দ। আপনারা দেখতে পাচ্ছেন, আর দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল গেট। আমরা এর আগেও 2টা গেট রেখে আসছি আগে, আর আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গেট, আর এই গেটের ভিতর দিয়ে আমরা যাব, আপনাদেরকে দেখাবো সেই 126 ফিট বুদ্ধ দেবতার মূর্তিটি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই মূর্তিটি। এখন আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাবো এই সুবলং শাখার বুদ্ধ বিহার মন্দিরটি। আর এখানে 126 ফিট মূর্তি অবস্থিত সেই ভগবান বুদ্ধের। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই মূর্তিটি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিশাল 126 ফিট দৈর্ঘ্যের সেই ভগবান বুদ্ধের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। সুবিশাল এবং নজরকাড়া এই মূর্তিটি। আজকে আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো এখানকার চারপাশ এবং পরিবেশ। যেহেতু আমরা একটু দুপুরটাই আসছি, আর এখন প্রচুর রোদ, আর এর জন্য হয়তো বা ভিডিওটি তেমন ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই সময় ভিডিও ধারণ করতে বাধ্য হলাম। যেটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে ভালো দেখানোর জন্য। সেজন্য আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এই সুবলং শাখার বৌদ্ধবিহার মন্দিরটিতে বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভগবান বুদ্ধের মূর্তিটি। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। বুদ্ধ ধর্মাবলম্বী অনুসারীরা, ভক্তগণরা এখানে আছে পুজো দেওয়ার জন্য, অনেকে মানত করার জন্য, অনেকে একটু শান্তির আশায় এখানে মানত করার জন্য, কিংবা ঘোরার জন্য আসে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তগণ আছে সোনামণিরাও। চলুন তাহলে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই।
126 ফিটের এই বুদ্ধ মূর্তিটি দেখার জন্য প্রতিদিন কিন্তু অসংখ্য দর্শনার্থী বা পর্যটকদের সমাগম হয় এখানে। আর সাথে তো বুদ্ধ ধর্মাবলম্বী ভক্তদের সমাগম তো আছেই। এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়েছে কিন্তু পর্যটক তথা সবার নজর কাড়ার জন্য বা আকর্ষণের জন্য। কেননা এই বুদ্ধ মূর্তিটি স্থাপনের ফলে এই এলাকায় বা এই জোড়াশুড়ি উপজেলায় অনেক ভক্ত তথা পর্যটকদের সমাগম ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বুদ্ধের প্রদক্ষিণ করছে এখানে আগত ভক্তরা, যিনি বৌদ্ধ ধর্মাবলম্বীরা, ওনারা ভগবানকে প্রদক্ষিণ করছে বা মানত করছে বা কে বা ভক্তি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাই সেই মূর্তিটির পিছনটাই। তাহলে আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই বুদ্ধ মূর্তিটি দেখতে যেমন সুন্দর, নজরকাড়া ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপন করা হয়েছে, সব মিলিয়ে তেমনি অসাধারণ ও মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সেই ভগবান বুদ্ধের পিছনটাই আছি, মূর্তির পিছনটাই আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তগণ প্রদক্ষিণ করছে এই ভগবান বুদ্ধের মূর্তি থেকে। আর আমরা যথা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এইখানে প্রতিদিন হাজার হাজার ভক্তগণ বা বুদ্ধ ধর্মাবলম্বী অনুসারীরা এখানে আছে ওদের মানত বা পুজো দেওয়ার জন্য এই ভগবান বুদ্ধ দেবতাকে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমরাও প্রদক্ষিণ করি ভগবান বুদ্ধের মূর্তি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভগবান বুদ্ধ আর মূর্তির পায়ের নিচে। আর আপনারা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে ভগবান বুদ্ধের পায়ে লেখা আছে, অনেকগুলো লেখা। হয়তো আমরা সেই লেখাগুলো জানবো না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক কিছু এখানে লেখা আছে। চলুন তাহলে আমরা অন্য সাইডটাই যাই, আপনাদের দেখাই। দাদা কিছু কথা বলা যাবে? আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াশুড়ি শুভলম শাখার বৌদ্ধ বিহার মন্দিরে আমরা এক দাদাকে পেয়েছি, ওনার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, আমি একটু জানতে চাচ্ছি আপনারা কোথেকে আসছেন? আমরা জোড়াশুড়ি বঞ্জকিশোরা থেকে। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনারা কিসের জন্য আসছেন একটু? আমরা এখানে বুদ্ধের দর্শন নিতে আছি আর কি। এখানে প্রার্থনা করার জন্য, যেমন ধরেন বুদ্ধ মূর্তির মধ্যে আমরা পাঁচবার ঘোরা, আচ্ছা প্রদক্ষিণ করা, হ্যাঁ চক্কর দেওয়া আর কি, প্রদক্ষিণ করেন বুদ্ধের নাম অনুসরণ করে করে। আর ফার্স্ট হইতে 9 বারও করা যায়, 3 বারও করা যায়, যে যেটা বেজুর ভাবে না, 6 গুণ 9 গুণ এগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার মাধ্যমে ওনার বন্দনা করে করে। আচ্ছা আচ্ছা, তারপরে ওনার আশীর্বাদ চাই আর কি সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনার এই বুদ্ধ মূর্তির মূল ইয়াটা, দর্শন করা না। এখানে বড় ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে করা হয়, ধরেন উৎসর্গ করছে। আর আপনার কেউ যদি ব্যক্তিগতভাবে সঙ্গদান, বিভিন্ন অনুষ্ঠান মানুষ করে, এখানে করা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে বিশেষ করে দর্শনার্থীদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মূলত এটার উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, মানে মূল মানে পর্যটকদের জন্য আকর্ষণের জন্য বিশেষ। আর যারা বুদ্ধ ধর্মাবলম্বী বা ওরাও আসে এখানে পুজো করে বা প্রদক্ষিণ করে, সকল ধর্মের মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে যায়। এইটা আর কি। আচ্ছা আচ্ছা,
আপনারা শুনতে পাচ্ছেন এই দাদা বলছেন যিনি এখানে আসলে এটি আকর্ষণের জন্য রাখা হয়েছে, শুধু আকর্ষণের জন্য নয়, যারা বুদ্ধ ধর্মাবলম্বী ওরা এখানে বিভিন্ন পূজা অর্চনা করেন বা এই ভগবান বুদ্ধ দেবতার মূর্তি থেকে প্রদক্ষিণ করেন, বিভিন্ন মানত করে থাকেন। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনারা শুনছেন যিনি বুদ্ধ ধর্মাবলম্বী দাদা, উনি বলছিলেন এখানে কি কি করা হয়, কিভাবে করা হয়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইটটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভগবান বুদ্ধর মূর্তিটা দেখে আপনাদেরকে দেখানোর জন্য আবার চলে আসছি মূল ফটকের বাইরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্গঘর বা স্বর্গদুয়ার যেটা বলেন, এখানে অবস্থানরত বুদ্ধ ধর্মাবলম্বীরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্বর্গদুয়ার বা স্বর্গঘর। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইটটুকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, তাহলে আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি।